ও বন্ধু, তোমার আমার সম্পর্ক যদি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে থাকে, কোরআনী প্রতিষ্ঠানের সাথে থাকে, কোরআনে কারীম যারা তেলাওয়াত শেখায় তাদের সাথে থাকে, কোরআনে কারীম তেলাওয়াত যারা শিখে তাদের সাথে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতিকে একে উৎকৃষ্ট মানের উম্মত বলে বলেছেন, উৎকৃষ্ট মানের উম্মত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে রাসূল বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাদেরকে দামি করবার জন্য এই কথাগুলো বলছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন, কোরআনে কারীম যারা শিক্ষা দেয়, ভালো করে শুনবেন, কোরআনে কারীম যারা শিক্ষা দেয়, কোরআনে কারীম যারা শিখে, যারা ছাত্র, যারা শিক্ষক, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন পড়নের ছাত্র, ওই ছাত্র যারা হয় কোরআনে কারীম পড়নেওয়ালা, শিক্ষক যারা হয় কোরআনে কারীম শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলেন এই কোরআনে কারীমের শিক্ষাঙ্গনের মধ্যে দুই শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হচ্ছে শিক্ষা দেয়, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে শিক্ষা করে। 3 নম্বরে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে সহযোগিতাকারী। সবাই আল্লাহ পাকের কাছে দাবি 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 সুবহানাল্লাহ বলে, যারা শিখে, যারা শিখায়, পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে বড় দামি মানুষ হচ্ছে তারা যারা কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে, যারা কোরআনে কারীমের শিক্ষা দেয়, তারাই হচ্ছে উৎকৃষ্ট মানের জাতি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের সাথে মহব্বত জড়ায় রাখে, যারা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের সাথে মহব্বত জড়ায় রাখে, যারা দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিস সুন্নাহর উপরে জীবন গঠন করে, তাদের জীবনটা এমন জীবন, তাদের জীবন তো ধন্য জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন হাদিসের সহযোগিতা করবে, যারা পড়নেওয়ালাদের সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে সকল আমল বন্ধ হয়ে যাবে। আপনি আমি রোজা রাখতে পারবো না, আপনি আমি সালাত কায়েম করতে পারবো না, আপনার হাত দ্বারা আমার হাত দ্বারা দান সদকা করতে পারবো না, চোখ দিয়া আমল ছিল আমল করতে পারবো না, জিহ্বা দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করা সম্ভব ছিল করতে পারবো না, পদদয় দিয়া এরকম ইসলামী মাহফিলে যাওয়ার মতো সামর্থ্য ছিল যাইতে পারবো না। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাবেন, সেদিন আপনি কবরে শুয়ে থাকবেন দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে, উলামায়ে কেরামের সাথে, তালিবুল ইলমদের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহর হাবিব বলেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সওয়াব অর্জনের বাগী বানায় দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। সবচাইতে বড় বিষয় হচ্ছে, যেখানে কোরআন সেখানে আলো, যেখানে কোরআন নাই সেখানে অন্ধকার। আমরা কোরআন দিয়ে প্রতিটা জায়গা, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করে দ্বীনের আলো, দ্বীনের বাতি, ইসলামের বাতি, কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত করতে চাই ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষের জন্য হিদায়াত কামিলা রেখেছেন। দুনিয়া ও আখিরাতের সুখ মণ্ডিত করে রেখেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুখ রেখেছেন। কলে কেমনে? কোরআন মানুষকে নসিহত করবে আর মানুষ জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নসিহত করবে মানুষকে আর মানুষ জান্নাতের দিকে যাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কোরআন আপনাকে আমাকে নসিহত করতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনাকে আমাকে নসিহত করতেছে।
ওয়াসারিউ মানে দৌড়াও দৌড়াও। বলে কোন দিকে দৌড়াবো, কোন দিকে যাইবো? কোরআনে হাকিম আপনাকে আমাকে পথ বলে দিচ্ছে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাহলে তুমি তোমার রবের রহমের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। তোমার রব তোমাকে ডাকতেছে, তোমার রব তোমাকে ডাকতেছে। তোমার রবের রহম আর বরকত আর মাগফিরাতের দিকে তুমি দৌড়াও। বলে রবের মাগফিরাত কি? মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বলে রবের রহম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। রবের মাগফিরাত হচ্ছে জান্নাত। এই রবের কাছ থেকে যদি কেউ মাফ নিতে পারে ভাই, এই রবের কাছ থেকে যদি কেউ মাফ নিতে পারে তাহলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে তওবায়ে নাসুহা করতে হবে। তওবায়ে নাসুহা তো এমন এক বিষয়, তওবা তো এমন এক বিষয়, তওবা তো এমন এক শক্তিশালী জিনিস, তওবা তো এমন এক শক্তিশালী বস্তু যেই তওবার মাধ্যমে 80 বছরের কাফেরও একেবারে গুনাহ থেকে পাক সাফ হয়ে মনে হয় যেন আজকেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এমন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার গুনাহ হয়েছে, আপনার আমার মাপ চাইতে হবে মালিকের কাছে। কার কাছে ভাই? মালিক মানে আল্লাহ। যে আল্লাহ আপনার আমার এই পৃথিবীর মধ্যে এরকম চাওয়ার মতো, কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ অনেক হাত বানিয়ে দিয়েছেন, ধরা যায়, যে হাত দিয়া যে কোনো বস্তু ধরা যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দামি দামি কান বানিয়ে দিয়েছেন, দুনিয়ার ভালো শোনা যায়, খারাপও শোনা যায়। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জিহ্বা বানিয়ে দিয়েছেন। এই জিহ্বা দিয়া ভালো কথাও বলা যায়, মন্দ কথাও বলা যায়। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলোর থেকে আপনার আমার বিরত থাকতে হবে। এই গুনাহ থেকে আপনার আমার তওবা করতে হবে। এই তওবা যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার দাম আল্লাহ পাকের কাছে বেশি। সুবহানাল্লাহ। এই তওবা যদি আপনার আমার আল্লাহ পাকের কাছে কবুল করাইতে পারে বন্ধু, এই তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামাই করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তওবা তো এমন এক বস্তু করে, সকাল বেলা মানুষ গুনাহ করেছে, বিকালে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আর তওবায়ে নাসুহা হচ্ছে এমন এক বস্তু, বলতে পারেন হুজুর তওবা তো বুঝি না, তওবা কেমন এটার বিষয়, তওবা কেমন জিনিস এটা? খাঁটি তওবা হচ্ছে এমন এক বস্তু। বলে কেমন বস্তু এটা, কিভাবে করে? খাঁটি তওবা হচ্ছে এমন এক বিষয়, যে বিষয় আপনি গুনার কাজটা নগদ করেছেন, পরবর্তী আর জীবনে করবেন না, তওবা করেছেন, এটার নামই তওবা। সুবহানাল্লাহ। যে বিষয়টা আপনি আজকে গুনার বিষয় মনে করে করেছেন, 2 দিন পরে, 1 দিন পরে, 1 বছর পরে আপনার আমার মনে হয়েছে যে আমি তো এই কাজটা ভুল করে করে ফেলেছি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে, আমি এই কাজটা মনের আনন্দে করে ফেলেছি, এই জন্য আপনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে গুনার জন্য তওবা করতে হবে। এই তওবায়ে নাসুহা যদি আপনার আমার নসিব হয়ে যায় ভাই, এই তওবায়ে নাসুহা এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিস আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, সেই কোরআন ও সুন্নাহ দিয়ে আপনার আমার জীবনটাকে সাজাইতে হবে। সেই কোরআন ও সুন্নাহ দিয়ে আপনার আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। কোরআন নামাজ পড়তে বলেছে, নামাজ আদায় করব। কোরআন ভালো জিনিসের দিকে চাইতে বলেছে, ভালো জিনিসের দিকে দৃষ্টি করব। কোরআন জিহ্বা দিয়া ভালো কথা বলতে বলেছেন, জিহ্বা দিয়া ভালো কথা বলবো। কোরআন হস্তদ্বয় দিয়া ভালো জিনিসকে ধরতে বলেছেন, সেই হস্তদ্বয় দিয়ে আমরা ভালো জিনিস ধরব। কোরআন পদদ্বয় দিয়া ভালো জায়গায় গমন করতে বলেছেন, আমরা পদদ্বয় দিয়া ভালো জায়গায় গমন করব। কোরআন জিহান যাকাওয়াতকে ভালো কাজে খাটানোর জন্য বলেছেন, আমাদের জিহান যাকাওয়াতকে ভালো জায়গায় খাটাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। এই জন্য
বন্ধু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সময় দিতে হবে, চেয়ারম্যান সাহেব যাবো, আরো প্রোগ্রাম আছে।